পূজা আসলে প্রশ্ন আসে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, মন্দিরে নিরাপত্তা দিতে হবে। আমার প্রশ্ন, কেন তাদের নিরাপত্তা দিতে হবে? কই ঈদগাহ নামাজের জন্য তো আমাদের নিরাপত্তার জন্য চিন্তা করতে হয় না? যখন নামাজে যাচ্ছে তখন তো আমার মসজিদের মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয় না? তাহলে আমরা কেন চিন্তা করব আমার দুর্গাপূজার আগে আমার স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের, যুব দলের ছেলেদেরকে রাতের পর রাত পাহারায় রাখবো? আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। কিন্তু আমাদের সবার ধর্ম মনুষ্যত্ব, আমাদের সবার ধর্ম মানব উন্নয়ন, আমাদের সবার চিন্তা এই সোসাইটির শান্তি, নিরাপত্তা। আমরা যখন সরকারের পক্ষ থেকে এই ধরেন খড়িবাড়ে লক্ষ্মীপুরে একটা রাস্তা করি, তখন ওই রাস্তাটা কিন্তু আমি মনে করি না যে ওটা হিন্দুর রাস্তা করছে। যখন 27 পল্লীর রাস্তা করি তখন মনে করি না যে এটা দিয়ে শুধু হিন্দু চলবে। শৈলকুপা গাড়াগঞ্জে যে রাস্তাটা হচ্ছে, আপনারা দেখছেন কংক্রিটের রাস্তা হচ্ছে, এই রাস্তাটা কিন্তু আমরা শুধু মুসলমান বা শুধু হিন্দুর জন্য করছি না। আমরা মনে করছি এটা মানুষের রাস্তা, এটা শৈলকুপাবাসীর রাস্তা। আমরা তাই নিজেদেরকে শৈলকুপাবাসী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। এখানে আমার দিদি বসে আছেন, বিজলী সাহা। একদিন ওনাকে আমি বললাম যে আমি নাড়ু খাওয়ার জন্য এসেছি। বিশ্বাস করেন, আমি এক মন্দির থেকে আরেক মন্দিরে পৌঁছতে পারিনি, আমার দিদি আমার জন্য নাড়ু নিয়ে হাজির। এটা হলো আমাদের অন্তরের টান, এটা মনুষ্যত্ব, এটা বিবেকবোধ, এটা স্নেহ, এটা মায়া, এটা ছোট ভাইয়ের প্রতি দিদির ভালোবাসা। এখানে কিন্তু কোনো ধর্ম কাজ করেনি, কোনো ধর্মীয় অন্ধত্ব কাজ করেনি। আমরা এরকম একটি সমাজ ব্যবস্থা চাই। পূজা আসলে প্রশ্ন আসে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, মন্দিরে নিরাপত্তা দিতে হবে। আমার প্রশ্ন, কেন তাদের নিরাপত্তা দিতে হবে? কই ঈদগাহ নামাজের জন্য তো আমাদের নিরাপত্তার জন্য চিন্তা করতে হয় না? যখন নামাজে যাচ্ছে তখন তো আমার মসজিদের মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয় না? তাহলে আমরা কেন চিন্তা করব আমার দুর্গাপূজার আগে আমার স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের, যুব দলের ছেলেদেরকে রাতের পর রাত পাহারায় রাখবো? আমরা চাই এই অবস্থার অবসান। শৈলকুপা থানায় 225টা মন্দির, মঠ এবং শ্মশান আছে, যেটা আমাদের হিসাবে, বেসরকারি হিসাবে। সরকারি হিসাবে এই সংখ্যা 196। আমি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে এখন পর্যন্ত এই 225টার মধ্যে আমরা ইতিমধ্যেই প্রায় 100টার মতো প্রতিষ্ঠানকে, সনাতনীদের প্রতিষ্ঠানকে আমরা 50,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ পেয়েছি। পর্যায়ক্রমিকভাবে আমরা সমস্ত দরজায় পৌঁছানোর চেষ্টা করব। আমরা বিদ্যুৎদার নেতৃত্বে যে কমিটি করেছি, এই কমিটিকে ইতিমধ্যেই বলেছি, হিন্দু কল্যাণ ট্রাস্ট নামে একটি সরকারি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের কাছ থেকে ন্যায্য হিসাব বুঝে নেওয়ার জন্য আমাকে যা কিছু করার, আমাকে দিয়ে যা কিছু করানো সম্ভব সবটুকু করাবেন, আমি সবটুকু করার চেষ্টা করব। সপ্তাহখানেক আগে